আজকে আমরা ক্লাস 12-এর বিপরীত ম্যাট্রিক্সের কিছু অঙ্ক করব। আগের পর্বে আমরা 2/2 ম্যাট্রিক্সের কীভাবে ইনভার্স করতে হয় বা বিপরীত ম্যাট্রিক্স বের করতে হয় সেগুলো আমরা দেখেছি। আজকে আমরা করব সেটা মেনলি যেটা করব সেটা হচ্ছে 3/3 অর্ডারের ম্যাট্রিক্সের ক্ষেত্রে কীভাবে বিপরীত ম্যাট্রিক্স বের করতে হয় এবং সেই বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে কীভাবে আমরা সহজ সমীকরণের সমাধান করব সেটা আমরা একবার করব। ঠিক আছে? তো আমি চ্যাপ্টারটার এই অঙ্কগুলো করার আগে আমি কী আগের দিন বলেছিলাম আমি একদম শর্টে বলে দিচ্ছি। একদম প্রথমে যেটা বলেছিলাম যে একটা ম্যাট্রিক্স একটা ম্যাট্রিক্সের 2/2 3/3 যা খুশি হতে পারে, এর আমি প্রথমে ডিটারমিনেন্ট ভ্যালুটা দেখব, ডেট ভ্যালু বা ডিটারমিনেন্ট দেখব। এই মানটা বের করে যদি দেখি যে শূন্য বেরিয়ে যাচ্ছে, তাহলে আমরা ম্যাট্রিক্সটাকে বলবো হচ্ছে সিঙ্গুলার। এই ম্যাট্রিক্সটা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর যদি দেখি যে নট ইজ ইকুয়াল টু 0, তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলবো নন সিঙ্গুলার। ওকে, তাহলে আমাদের প্রথমেই সিঙ্গুলার এবং নন সিঙ্গুলার এটা ব্যাপারটা জানতে হবে। এরপর আমি যেটা বলেছিলাম যে একমাত্র যেটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স সেই ম্যাট্রিক্সেরই আমরা ইনভার্স বার করতে পারবো, সিঙ্গুলার ম্যাট্রিক্সের ইনভার্স আমরা বের করতে পারবো না। তাহলে আমাকে প্রথমে যদি ইনভার্স বের করতে হয় তাহলে দেখতে হবে নন সিঙ্গুলার কি না, বা তার ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 কি 0 হচ্ছে না। 0 যদি না হয় তবে আমরা তার বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারবো, 0 হলে বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারবো না। ঠিক আছে? তা বিপরীত ম্যাট্রিক্স বার করতে গিয়ে আমরা যেটা কাজে লেগেছে সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট। ঠিক আছে? আগের পর্বে আমরা 2/2 ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্টটা বলেছিলাম। তা আমি একদম বলে দিই একবার। ধরা যাক একটা ম্যাট্রিক্স A 2 3 4 -9। ওকে, তাহলে এর অ্যাডজয়েন্টটা মনে রাখার সুবিধার জন্য একটা নিয়ম বলেছিলাম, সেই নিয়ম অনুসারে করছি আমরা, প্রপার নিয়মে যাচ্ছি না। ঠিক আছে? যেটা বলেছিলাম যে মেন ডায়াগোনাল যেগুলো আছে এর পজিশনটা চেঞ্জ হয়ে যাবে, 2 -9 2 হয়ে যাবে। ঠিক আছে? আর বাকি যে এলিমেন্ট দুটো আছে এদের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। 2 -9, তাহলে 2 -9টা -9 2 হয়ে গেল, আর এখানে 4 3 আছে, এখানে হয়ে গেল -4 -3। তাহলে এর অ্যাডজয়েন্ট এটা এই ম্যাট্রিক্স, এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে এটা। ঠিক আছে? কীভাবে করলাম? তাহলে 2 আর -9 এটা ইন্টারচেঞ্জ করলাম, আর 4 এবং 3 এদের চিহ্নটা চেঞ্জ করলাম। ঠিক আছে? এবার আমরা তারপর যেটা করেছিলাম যে এ ইনভার্স যেটা করেছিলাম 1/det A ইন্টু অ্যাডজয়েন্ট ডেট A ইন্টু অ্যাডজয়েন্ট। তার মানে এই ইনভার্সটা বার করার সময় 1/det A মানে এই ভ্যালুটা, এই ডিটারমিনেন্ট ভ্যালুটা বার করেছিলাম। তাহলে 1/ডিটারমিনেন্ট ভ্যালু ইন্টু অ্যাডজয়েন্টে যে ম্যাট্রিক্সটা বেরিয়েছিল এর সাথে এটা গুণ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা এই ইনভার্সটা পেয়ে যাব। একই 3/3 ক্ষেত্রেও একই নিয়ম। ঠিক আছে? শুধু অ্যাডজয়েন্টটা আমাদের একটু আলাদা রকম করতে হবে এবং ওটা একটু লেন্দি। এইবার আমাদের কয়েকটা ধর্ম, আমরা এ ইনভার্সের কয়েকটা ধর্ম শিখেছিলাম, যেটা হচ্ছে এ ইনভার্সের ইনভার্স যদি নিই তাহলে এ হবে, এটা একটা শিখেছিলাম। আরেকটা শিখেছিলাম এর ট্রান্সপোজ নিলাম, একটা ম্যাট্রিক্স তার ট্রান্সপোজ তার ইনভার্স নিলাম, আর একটা ম্যাট্রিক্স তার ইনভার্স তার ট্রান্সপোজ। মানে একটা ম্যাট্রিক্সকে আগে ট্রান্সপোজ করে পরে ইনভার্স করলে যা হবে, আগে ইনভার্স করে পরে ট্রান্সপোজ করলে সেম ভ্যালু পাওয়া যাবে। ঠিক আছে? আর একটা বলেছিলাম এ বি ইনভার্স হচ্ছে বি ইনভার্স মোটামুটি এইগুলো আমাদের কাজে লাগবে। ঠিক আছে? এগুলো বলেছিলাম। আর এর সাথে আরেকটা আমরা বলেছিলাম লম্ব ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্স এ লম্ব ম্যাট্রিক্স কখন বলবো? লম্ব ম্যাট্রিক্স তাহলে এ ট্রান্সপোজ বের করলাম। এবার এ এবং এর ট্রান্সপোজ আমি গুণ করলাম। যদি আই হয়, আই হচ্ছে ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স, যাই হোক না কেন, তা এদের গুণফল যদি আয় হয় তবে বলবো লম্ব ম্যাট্রিক্স। ঠিক আছে? আর এটা 1 নম্বর পয়েন্ট, লম্ব ম্যাট্রিক্স। এবার যদি বলে প্রকৃত লম্ব ম্যাট্রিক্সের জন্য 1 নম্বরটা, আর প্রকৃত লম্ব ম্যাট্রিক্সের জন্য 1 নম্বর প্লাস 2 নম্বর, এটা 1 হতে হবে। লম্ব ম্যাট্রিক্স হলে শুধু 1 নম্বর, আর প্রকৃত লম্ব ম্যাট্রিক্স হলে
এক লম্ব ম্যাট্রিক্স হতে অনলি ওয়ান, প্রকৃত লম্ব ম্যাট্রিক্স মানে লম্ব তো হতে হবে এবং প্রকৃত মানে তার ডেড ভ্যালু, এর ডেড ভ্যালুটা ওয়ান হতে হবে। এগুলো আমরা মোটামুটি শিখেছিলাম। আজকে যেটা আমরা প্রথমে এ ম্যাট্রিক্স 1 2 -2 সরি 1 2 2 2 1 -2 -2 2 -1, ওকে ইয়েস। এবার আমাকে যেটা দেখাতে হবে যে এ হচ্ছে লম্ব ম্যাট্রিক্স, তার মানে এ টি ইনভার্স হচ্ছে আই, আমাদের এটা দেখাতে হবে। এ এবং এর ট্রান্সপোজ হচ্ছে আই। এরপর আরেকটা দেখাতে হবে যেটা এ ইনভার্সের মান বের করতে হবে। এ ইনভার্সের মান আমরা এখান থেকে বের করবো, ঠিক আছে। তাহলে আমি প্রথমে ট্রান্সপোজটা দেখি কি হচ্ছে। তাহলে এ ট্রান্সপোজটা কী হচ্ছে সেটা দেখি। এ ট্রান্সপোজ রো যেটা আছে 1 2 2 1 2 2 2 1 -2 2 1 -2 -2 2 -1 -2 2 -1, ওকে। এবার এ ট্রান্সপোজ গুণ করলাম, এটার সাথে এটা গুণ, তার মানে 1 3-এর সাথে 1 3-এর গুণ হচ্ছে, তাহলে 1 9 হয়ে গেল। 1 2 2 2 1 -2 -2 2 -1, ওকে। 1 2 -2 2 1 2 2 -2 -1 1 2 2 1 2 2 1 -2 2 1 -2 -2 2 -1 -2 2 -1, ওকে। এবার গুণ করব এই রোর সাথে এই কলাম, তাহলে 1-এর সাথে 1, 2-এর সাথে 2, 2-এর সাথে 2 হয়ে গেল। এবার এই রোর সাথে এই কলাম, 1-এর সাথে 2, আমরা এটা মুছে দিই সুবিধা হবে। 1-এর সাথে 2, 2-এর সাথে 1, 2-এর সাথে -2, ওকে। 1-এর সাথে -2, 2-এর সাথে 2, 2-এর সাথে -2। এইবার ফার্স্ট রো হয়ে গেল। এবার সেকেন্ড রো, ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট সেকেন্ড থার্ড, সেকেন্ড রো দিই। 2-এর সাথে 1, 1-এর সাথে 2, 2-এর সাথে 1, 1-এর সাথে 2, -2-এর সাথে 2, ওকে। এবার সেকেন্ড কলাম, 2-এর সাথে 2, 1-এর সাথে 1, 2 -2-এর সাথে -2, ওকে। এবার থার্ড কলাম, 2-এর সাথে -2, 1-এর সাথে 2, -2-এর সাথে -1। এবার থার্ড রো করব, থার্ড রো এটা -2-এর সাথে 1, 2-এর সাথে 2, -1 থেকে -, ওকে। এবার সেকেন্ড কলাম, -2-এর সাথে 2, 2-এর সাথে 1, -1-এর সাথে -2, -2-এর সাথে 2 -4, 2-এর সাথে 1 2, -1-এর সাথে -2 +2, ওকে। এবার -2-এর সাথে -2 4, 2-এর সাথে 2 4, -এর সাথে -1 1, ওকে। তাহলে এটা যদি দেখি কি হলো, 9, এটাও 9, এটাও 9, আর বাকিগুলো সব 0। তাহলে 9 0 0 0 9 0 0 0 9, ঠিক আছে, বাকিগুলো সব 0 হবে। তাহলে এটা হচ্ছে, এবার 9 দিয়ে এটাকে ভেতরে নিয়ে 1 0 0 0 1 0 0 0 1, তাহলে এটাকে হচ্ছে I3। তাহলে এটা এটি হচ্ছে আই। তাহলে এটা হয়ে গেল আমাদের লম্ব ম্যাট্রিক্স। এবার আমাকে যেটা বলেছে যে ইনভার্সটা বার করতে।
ইনভার্সটা বার করতে আমাদের এটা সমান আই হলো, আর আমরা লম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে জানি এ ইনভার্স সমান এটি। এটা অনলি লম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রেই সম্ভব যে ইনভার্স, একটা লম্ব ম্যাট্রিক্স তার ইনভার্সটা হচ্ছে তারই ট্রান্সপোজ করে দিলে ইনভার্স হয়ে যাবে, অন্য ম্যাট্রিক্সে কিন্তু এটা হবে না, তাই না? তাহলে আমি কি ম্যাট্রিক্সটা দিয়েছিলাম, ম্যাট্রিক্সটা যেটা দিয়েছিলাম মুছে দিলাম, যাই হোক ম্যাট্রিক্সটা দিয়েছিলাম 1 3 1 2 2 2 1 -2 -2 2 -1, এইটা ছিল ম্যাট্রিক্সটা। তাহলে এর ইনভার্স বের করতে বলেছে, তার মানে এর ট্রান্সপোজটা, তার মানে ওই একদম প্রথমে যেটা ট্রান্সপোজ বের করেছিলাম সেটা হবে 1 2 2 2 1 -2 -2 2 -1, এর ট্রান্সপোজ এটা। ওকে, কিন্তু আমাদের যদি অঙ্কে লম্ব ম্যাট্রিক্সের কথা না বলে ইনভার্স বার করতে, তাহলে কিন্তু আমাদের এক ডাইরেক্ট ট্রান্সপোজে হবে না। তাহলে আমাদের সেক্ষেত্রে আমাদের প্রথমে ডেট ভ্যালু বার করতে হবে, ডিটারমিনেন্ট, তারপর অ্যাডজয়েন্ট বার করতে হবে, তারপর অ্যাডজয়েন্ট বাই ডিটারমিনেন্ট সেভাবে বার করতে হবে। ঠিক আছে, তাই এখন আমরা সেটাই করব, অ্যাডজয়েন্ট বার করে ইনভার্স বার করব আমাদের 3/3 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে আমরা একটা অঙ্ক নিই, এ 1 2 -1 2 4 6 1 1 -2, এটা ম্যাট্রিক্স। ওকে, এর ইনভার্স বার করতে হবে, তার মানে এ ইনভার্স বার করতে হবে। তো ইনভার্স বার করতে গেলে আমাকে প্রথমেই দেখতে হবে ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার কিনা, যদি নন সিঙ্গুলার হয় তবে ইনভার্স বেরোবে। তাহলে প্রথমে আমরা দেখে নিই, তার মানে ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 হচ্ছে কি নন 0 হচ্ছে। তাহলে ডিটারমিনেন্ট এ, তাহলে 1 × -8 + 6, সরি -8 -6 -8 -2, মানে এইটার এইটা -4 -6, এইটা এইটা 2 × -4 -6, ওকে 2 -4, তাহলে হলো -14, এটা হলো 4 6 10, -10 মানে +20, আর এটা হচ্ছে -2 +2, 20 আর 2 22 8। আরেকবার দেখিনি, -8 -6, ওকে -2, এটা এটা -4 -6 -1 দিয়ে যেটা করবো সেটা হচ্ছে 2 -4, তাহলে হচ্ছে -8 -14 -4 -6 -10 -2 +20 আর 2 -4 -2 -2 -1 +22 22 আছে, ওকে। তাহলে আমরা কি বলবো, এটা হচ্ছে নন সিঙ্গুলার, এই ম্যাট্রিক্সটা হচ্ছে নন সিঙ্গুলার, তাহলে ইনভার্স বার করা যাবে। তাহলে আমার ডেট এটা কত হলো, এটা মাথায় রাখতে হবে, ডেট এটা হচ্ছে 8, তাহলে আমি এটা এক জায়গায় লিখে রাখি, ডেট এটা হলো 8, এখানে থাক 8। এবার আমাকে অ্যাডজয়েন্ট এ বার করতে হবে, অ্যাডজয়েন্ট এ বার করার নিয়মটা হলো একটা বড় ম্যাট্রিক্স হবে, বড় ম্যাট্রিক্স, ওকে। এবার এই যে একের কোফ্যাক্টরটা এখানে বসবে, 2 এর কোফ্যাক্টরটা এখানে বসবে, -1 এর কোফ্যাক্টরটা এখানে বসবে, তার মানে এর যতগুলো পদ আছে, এর কটা পদ, 9টা পদ, 9টা এলিমেন্ট, প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর মানে 9টা কোফ্যাক্টর এখানে বসবে। ঠিক আছে, সেইগুলো আমাকে বসাতে হবে। আর কোফ্যাক্টরটা আমি ডিটারমিনেন্ট চ্যাপ্টারের একদম প্রথম পর্বে প্রথম দিন আমরা বলেছিলাম কোফ্যাক্টর কীভাবে বের করতে হয়। ঠিক আছে, সেখান থেকে তোমরা একটু কোফ্যাক্টরটা দেখে নেবে যে কীভাবে কোফ্যাক্টরটা আমরা বার করছি 3/3 অর্ডার ম্যাট্রিক্সের ক্ষেত্রে। তা একের যেটা কোফ্যাক্টর সেটা যেটা হবে, আমি লিখে দিচ্ছি কীভাবে একের কোফ্যাক্টরটা, সেটা হবে +4 6 1 -2, একের কোফ্যাক্টর হবে এইটা, এটা পরে দিচ্ছি। 2 এর কোফ্যাক্টর যেটা হবে, 2 এর কোফ্যাক্টর যেটা হবে
2 6 1 -2 আর মাইনাস 1 কোফ্যাক্টর যেটা হবে 2 4 1 1, ঠিক আছে। 1 কোফ্যাক্টর হলো 4 6 1 -2, ওকে। 2 কোফ্যাক্টর হলো -2 6 1 -2, আর -1 কোফ্যাক্টর যেটা হচ্ছে সেটা হচ্ছে 2 4 1 1। এইবার 2 কোফ্যাক্টরটা হচ্ছে 2 -1 1 -2। 2 কোফ্যাক্টর এটা বাদ 2 - 1 -2, ওকে। 4 কোফ্যাক্টরটা যেটা হচ্ছে 1 - 1 1 -2। 6 কোফ্যাক্টর যেটা হচ্ছে 1 2 1 1, ওকে। এবার 6 কোফ্যাক্টর যেটা হলো এই দুটো বাদ গেল, 1 2 1 1, ঠিক আছে। এবার 1 কোফ্যাক্টরটা হচ্ছে এটা বাদ যাবে, 2 1 4 6, 2 - 1 4 6, এটা মাইনাস প্লাস হবে, এরপরটা মাইনাস হবে, এরপরটা প্লাস হবে, মানে ওরকম প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তাহলে 1 যেটা হলো 1 কোফ্যাক্টর 2 - 1 4 6, ওকে। এবার এই 1 কোফ্যাক্টর যেটা হবে 1 - 1 2 6, 1 - 1 2 6, ওকে। এই -2 কোফ্যাক্টর যেটা হবে 1 2 2 4। আর এবার দেখি 1 কোফ্যাক্টর 4 6 1 -2, ওকে। 2 কোফ্যাক্টর হচ্ছে 2 6 1 -2, -1 কোফ্যাক্টর হচ্ছে 2 4 1 1। 2 কোফ্যাক্টরটা হচ্ছে 2 - 1 1 -2। 4 কোফ্যাক্টরটা হচ্ছে 1 - 1 1 -2। 6 কোফ্যাক্টরটা হচ্ছে 1 2 1 1। 1 কোফ্যাক্টরটা যেটা হচ্ছে 2 1 - 1 4 6। এই 1 কোফ্যাক্টর যেটা হচ্ছে সেটা হচ্ছে 1 1 2 6 1 - 1 2 6, আর লাস্ট -2 কোফ্যাক্টর যেটা হচ্ছে 1 2 2 4, ওকে। তো এখানে মাথায় রাখতে হবে ভেতরেগুলো কিন্তু সব ডিটারমিনেন্ট, ছোটো ছোটো 2/2 অর্ডার ডিটারমিনেন্ট, আর বাইরের যেটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে ম্যাট্রিক্স এর ট্রান্সপোজ। এই যে ম্যাট্রিক্সটা হলো এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, ঠিক আছে। তা এই ম্যাট্রিক্সটার মানটা বার করতে হবে, তাহলে সমান সমান এইটা কত হবে 4 -8 -6, কত হচ্ছে 4 দুগুণে -8 -6 -14। এটা কত হচ্ছে -4 -6, তার আগে একটা -4 -6, মানে -10 + 10। এটা হচ্ছে 2 1 2 4 -2, ওকে। এর ট্রান্সপোজ হবে এবার 2 দুগুণে 4 -4 + 1 -4 + 1, তার আগে একটা মাইনাস আছে, তাহলে হচ্ছে -3 + 3, তাহলে এটা হচ্ছে 3, ওকে। এবার এটার ক্ষেত্রে হচ্ছে -2 + 2 + 1 -1, 1 -2 1 -2, আগে একটা মাইনাস আছে, 1 -2 -1, আগে একটা -1 আছে, +1। 6 দুগুণে 12, 12 থেকে -4 -4 16, 6 দুগুণে 12 12 + 4 16, 6 + 2 মাঝে মাইনাস 6
প্লাস 2 মাইনাস 8, এটা হচ্ছে 4, 4 থেকে 4 বাদ দিলে 0। তাহলে এইটা হলো আমাদের এই ভেতরের ম্যাট্রিক্সটা, তার ট্রান্সপোজ মানে আমরা যেটা করব এর ট্রান্সপোজ মানে রোগুলোকে কলাম, কলামগুলোকে রো। -14, 3, 16, 10, -1, -8, -2, 1, 0। তাহলে এইটা হচ্ছে অ্যাডজয়েন্ট। তাহলে কীভাবে পার করলাম? প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টরগুলো দিয়ে যে ম্যাট্রিক্সটা হলো তার ট্রান্সপোজ, কোফ্যাক্টর দিয়ে যে ম্যাট্রিক্স হলো এটা এর ট্রান্সপোজ হলো, ঠিক আছে? তাহলে যেটা হলো -14, 3, 16, 10, -1, -8, -2, 1, 0। এইটা হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট। এইবার আমাদের যেটা বার করতে হবে যে এ ইনভার্স মানে 1/ডেটে ইন্টু অ্যাডজয়েন্ট, 1/ডেটে ইন্টু অ্যাডজয়েন্ট, এই হচ্ছে এ ইনভার্স। তাহলে 1/ডেটে এটা 8 ছিল, -14, 3, 16, 10, -1, -8, 8টা যদি আমরা ভেতরে নিই তাহলে ভেতরে হয়ে যাবে -7/4, 8টা যদি ভেতরে নিই, ঠিক আছে? আমি একটা লাইন করে দিচ্ছি, -14/8, 3/8, 16/8, 10/8, -1/8, -8/8, -2/8, 1/8, 0। ঠিক আছে, এটাকে আমরা যদি ছোট করে নিই তাহলে হচ্ছে -7/4, 3/8, 2, 10/8 মানে হচ্ছে 5/4, 1/8, -1। তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সটা, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা। ঠিক আছে, এবার তাহলে আমরা ইনভার্স কীভাবে বের করলাম? অ্যাডজয়েন্টে বের করলাম, ডেটে দিয়ে ভাগ করলাম, তাহলে আমাদের ইনভার্স ম্যাট্রিক্সটা বেরিয়ে গেল। এই চ্যাপ্টারের ইনভার্সটা বের করাটাই মেন, আর কিছু নেই এই চ্যাপ্টারে 3/3 অর্ডারের যেটা। এরপর দেখাবো এই ইনভার্স বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে আমরা সহজ সমীকরণের কীভাবে সমাধান করছি। একটা ম্যাট্রিক্স এ 2 - 3, 5, 3, 2, -4, 1, 1, -2। এটা একটা ম্যাট্রিক্স। প্রথমে বলেছে এ ইনভার্সটা বার করতে, ঠিক আছে? প্রথমে এ ইনভার্সটা বার করতে, তারপর আমাকে যেটা বলেছে যে 2x - 3y + 5z = 11, 3x + 2y - 4z = -5। আরেকটা যেটা বলেছে x + y - 2z = -3। এই যে তিনটে সহজ সমীকরণ, এর সমাধান করতে মানে x, y এবং z এর মান নির্ণয় করতে। তো আমরা কীভাবে করবো? আমরা করবো কিন্তু এইখান থেকে, এই ইনভার্স থেকে করবো, আমরা কিন্তু অন্য নিয়মে করলে হবে না। তাহলে আমাদের প্রথমে এ ইনভার্স বার করতে হবে। তাহলে এ ইনভার্স বের করার আগে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে ডিটারমিনেন্টটা 0 কি 0 নয় সেটা আমরা দেখব। তাহলে এর ডিটারমিনেন্টটা আমরা বার করি, 2 - 4 + 4, 2 - 2 -4 আর +4, ওকে, +3, এইটা -6 + 4, ওকে, এটা করলাম -6 + 4
5 3 মাইনাস 2, তাহলে এটা হচ্ছে কত, এটা 0 হয়ে যাচ্ছে, এটা হচ্ছে -6 + 4, তাহলে হচ্ছে -2, -2 এর সাথে 3 গুণ করলে হচ্ছে -6, আর এটা হচ্ছে +5, এটা হচ্ছে 1, এই ডিটারমিনেন্ট হচ্ছে 1। আরেকবার দেখিনি, 2 -4 + 4 + 3 -6 + 4 5 3 3 থেকে 2 1 5 হচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে, এটা হচ্ছে -2 ওকে। তাহলে এর ডেট ভ্যালুটা হচ্ছে সরি -1, ডেট ভ্যালু হচ্ছে -1, -6 4 -2 -6 আর -6 + 5 -1, ঠিক আছে। তাহলে আমি এটা রেখে দিই একদিকে, এটা 1 এর যেটা মড সেটা হচ্ছে -1, এটা আমরা রেখে দিলাম, ঠিক আছে। এবার অ্যাডজয়েন্টটা বের করবো। অ্যাডজয়েন্ট একটা বড় ম্যাট্রিক্স আসবে, যাক প্রথমে আমরা যেটা করব, ম্যাট্রিক্সটা করে নিই, এর ট্রান্সপোজ প্রথমে আমরা করব সুবিধার জন্য, ছোট ছোট আমরা এই ছকটাকে করে নেবো, সুবিধা হবে। এগুলো সব ডিটারমিনেন্ট, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এবার কোফ্যাক্টরটা যেগুলো কোথাও 2 এর কোফ্যাক্টর, 2 এর কোফ্যাক্টর 2 - 4 1 - 2 2, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়, -4 1 - 2 -3 এর ক্ষেত্রে যেটা হচ্ছে -3 এর ক্ষেত্রে এটা বাদ যাচ্ছে, 3 - 4 1 - 2 3 - 4 1 - 2। 5 এর ক্ষেত্রে যেটা হচ্ছে 3 2 1 1, 3 এর ক্ষেত্রে যেটা হচ্ছে -3 5 1 - 2, -3 5 1 - 2। 2 এর ক্ষেত্রে যেটা হচ্ছে 2 5 1 - 2 2 5 1 - 2 2 5 1 - ওকে। -4 এর ক্ষেত্রে যেটা হচ্ছে 2 - 3 1 1, ঠিক আছে। 1 এর ক্ষেত্রে যেটা হচ্ছে এইটা বাদ, -3 5 2 4 -3 5 2 -4। 1 এর ক্ষেত্রে যেটা হচ্ছে এটা এবং এটা বাদ, 2 5 3 -4, ওকে। -2 এর ক্ষেত্রে যেটা হচ্ছে এটা বাদ, 2 -3 1 সরি 2 -3 3 2। তাহলে যেটা হচ্ছে এটা হচ্ছে 4 - 0 -6 -6 + 4 -6 + 4 সমান -2 + 2 3 - 2 1 -6 + 6 -5 1 -1 -4 -5 -9 2 + 3 5 -5 -12 2 +12 -8, এটা হচ্ছে মাইনাস +23 -8 -15 +23, এটা হচ্ছে 4 4 9 13, ঠিক আছে। এর ট্রান্সপোজ, তাহলে এর ট্রান্সপোজ যদি হয় তাহলে হবে 0 -1 2 0 -1 2 2 -9 23
1 মাইনাস 5 13, এটা হচ্ছে এর ট্রান্সপোজ 0 2 1 0 2 1 মাইনাস 9 মাইনাস 2 23, ঠিক আছে। এর ট্রান্সপোজ হয়ে গেলো 0 মাইনাস 1 2। এবার যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে ইনভার্স বার করতে হবে। তাহলে এ ইনভার্স সমান কী করা যায়? তাহলে এ ইনভার্স সমান সমান 1 বাই ঠিক আছে, এ ইনভার্স 1 বাই মডে ইন্টু অ্যাডজয়েন্টে। তাহলে হচ্ছে মাইনাস 1 দেবে 0 1 মাইনাস 2 হয়ে গেল, মাইনাস 2 9 মাইনাস 23 মাইনাস 1 5 মাইনাস 30। তাহলে যেটা এ ইনভার্স হলো সেটা হচ্ছে 0 1 মাইনাস 2 মাইনাস 2 9 মাইনাস 23 মাইনাস 1 5 মাইনাস 13, এটা হলো এ ইনভার্স। ঠিক আছে, এবার আমাকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে সমাধান। তাহলে আমি সমীকরণগুলো একবার লিখে নিই। সমীকরণ যেগুলো ছিল সেগুলো হচ্ছে 2x মাইনাস 3y প্লাস 5z ইকুয়াল টু 11, 3x প্লাস 2y মাইনাস 4z ইকুয়াল টু মাইনাস 5, x প্লাস y মাইনাস 2z ইকুয়াল টু মাইনাস 3। এইটা হচ্ছে আমাদের সমীকরণ। তাহলে এই সমীকরণে আমি এক্স ওয়াই জেডের সহগগুলো দেখবো কী কী হচ্ছে। এক্স ওয়াই জেড মানে এইগুলোর সহগ 2 মাইনাস 3 5 3 2 মাইনাস 4 1 1 মাইনাস 2 2 মাইনাস 3 5 3 2 মাইনাস 4 1 1 মাইনাস 2। তাহলে এর দেখবো এই সহগটা এ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এক্স ওয়াই জেড এটাকে আমরা যদি ধরি এক্স, এটা একটা ম্যাট্রিক্স, আর এদিকে বি ধরবো, এটাকে 11 মাইনাস 5 মাইনাস 3, এটাকে ধরবো আমরা বি। তাহলে আমাদের কি লেখা যায়? যেটা লেখা যায় সেটা হচ্ছে যে আমরা এইটাকে লিখতে পারবো এ এক্স ইজ ইকুয়াল টু বি, মানে এর সাথে এক্স যদি গুণ করি, এই দুটো যদি গুণ করি তাহলে আমার এইগুলো চলে আসবে। এটার সাথে এটা গুণ করলে এটা, এটার সাথে এটা গুণ করলে এটা, এটার সাথে এটা গুণ করলে এটা চলে আসবে, ঠিক আছে। তাহলে এক্স এল বি, তাহলে এখান থেকে আমরা কি বলবো? এক্স ইজিক্যাল টু এ ইনভার্স বি, এ ইনভার্স বি, এক্স ইজিক্যাল টু এ ইনভার্স বি চলে আসলো, ঠিক আছে। এবার এ ইনভার্স বি, এ ইনভার্স বি বলতে এ ইনভার্সের মানগুলো 0 1 মাইনাস 2 মাইনাস 2 9 মাইনাস 23 মাইনাস 1 5 মাইনাস 13, এ ইনভার্সের মানগুলো এগুলো। আর বি এর মানটা 11 মাইনাস 5 মাইনাস 3, বি এর মানটা এটা। এবার আমরা গুণ করব, গুণ করে আমরা সমাধান করব। তাহলে এক্স হচ্ছে, এটা হচ্ছে 3/3 আর এটা হচ্ছে 3/1। তাহলে যে ম্যাট্রিক্সটা হবে সেটা হচ্ছে 3/1, মানে 3টে রো থাকবে, একটা কলাম থাকবে। তাহলে 0 মাইনাস 1 0 1-এর সাথে এটা গুণ করলে 0 মাইনাস 5 প্লাস 6 মাইনাস 22 মাইনাস 45 মাইনাস 22 মাইনাস 45 প্লাস 69 মাইনাস 11 মাইনাস 25 প্লাস 39, ঠিক আছে। তারপরে এটা যেটা হচ্ছে 1, এটা হচ্ছে 67 2, এটা হচ্ছে 36 3, এটা হচ্ছে এক্স ওয়াই জেড, এক্স মানে হচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে এখান থেকে আমরা কী পাবো? এক্স সমান সমান 1, ওয়াই সমান সমান 2, জেড সমান। তাহলে আমরা কী করলাম? এ ইনভার্স করলাম, এ ইনভার্স বার করলাম প্রথমে, তারপর যে আমাদের সমীকরণগুলো দেওয়া আছে ওগুলোকে দেখছি এক্স ইজিক্যাল টু বি আকারে লেখা যাচ্ছে। তাহলে এক্স হচ্ছে এ ইনভার্স বি, এবার এ ইনভার্স যেটা পেলাম আর তার সাথে বি ডান দিকের ওই কলমটা গুণ করে দিলাম, যেটা হচ্ছে সেটাই হচ্ছে আমাদের সমাধান, ঠিক আছে। এবার আমরা আরেকটা অঙ্ক করব। এ হচ্ছে
2 8 5 1 1 1 1 1 2 মাইনাস 1। আমাদের বার করতে হবে এ ইনভার্স বার করতে হবে, তারপর সমাধান করতে হবে। তো সমাধানের সমীকরণগুলো আমরা পরে লিখছি, আগে এই ইনভার্সটা বার করি। এই ইনভার্সে বার করতে গেলে প্রথমেই দেখব ডেট, এটা বার করবো। ডেটে বার করলে 2 × -1 -2 -8 × 2 × -1 -2, ওকে, -8 × -1 -1 প্লাস 5 × 2 -1, তাহলে এটা হচ্ছে -6, এটা হচ্ছে -2 প্লাস 10, এটা হচ্ছে +5 -2 প্লাস 16, সরি 16 -6 -2 -8 -16 5 21 থেকে 6 বাদ দিলে 15, নট ইকুয়াল টু 0। তাহলে এই ইনভার্সের অস্তিত্ব আছে, ওকে। তাহলে এ মড এ বা ডেট এ হচ্ছে আমাদের 15, তাহলে এটা আমরা এখানে লিখে রাখছি। ডেট এ হচ্ছে 15, ঠিক আছে। এবার অ্যাডজয়েন্ট এ, অ্যাডজয়েন্ট বার করার সময় আমরা প্রথমেই এরকম কতগুলো ডিটারমিনেন্ট লিখে নেব আগে। প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তাহলে 2 এর ক্ষেত্রে যেটা হবে 1 1 2 -1, 8 এর ক্ষেত্রে যেটা হবে 1 1 1 -1, 5 এর ক্ষেত্রে হবে 1 1 1 2, 1 এর ক্ষেত্রে যেটা হবে 8 5 2 -1, 8 5 2 -1, 5 এর ক্ষেত্রে যেটা হচ্ছে 1 1 1 2, সরি 5 এর ক্ষেত্রে না, 1 এর ক্ষেত্রে 2 5 1 2, 1 এর ক্ষেত্রে এই 1 এর ক্ষেত্রে হচ্ছে 2 8 1 2, এই 1 এর ক্ষেত্রে হচ্ছে 8 5 1 1, 2 এর ক্ষেত্রে হচ্ছে 2 5 1 1, মাইনাস 1 এর ক্ষেত্রে 2 8 1 1। আরেকবার দেখে নিই এর ট্রান্সপোজ আর কি, এর ট্রান্সপোজ আমি 2 এর জন্য যেটা হচ্ছে 2 এর জন্য এটা 1 1 2 -1, ওকে। 8 এর জন্য যেটা হচ্ছে 1 1 1 -1, ওকে। 5 এর জন্য 1 1 1 2, 1 এর জন্য যেটা হচ্ছে 8 5 2 -1, 1 এর জন্য 2 5 1 -1 এর জন্য এটা 5 2 5 1 -1 হবে। দুই 5 1 -, এবার এটার জন্য যেটা হচ্ছে এটা বাদ 2 8 1 2, ওকে। এটার জন্য যেটা হচ্ছে এটা বাদ 8 5 1 1, এটার জন্য হচ্ছে 2 5 1 1, এটার জন্য যেটা হচ্ছে 2 8 1 1, ওকে। প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তাহলে কত হচ্ছে -1 -2 -3, -1 -1 প্লাস 2 -1 -1, তার সাথে হচ্ছে 1 প্লাস 2 2 -1 1 প্লাস 2 -1, ওকে। -8 -10 18, এই সরি -8 -10, হ্যাঁ 18 মানে প্লাস 18, -2 -5 -7, 4 -8 -4 প্লাস 4, 8 -5 3 2 -5 -3 প্লাস 3, 2 -8 -6 এর ট্রান্সপোজ, -3 18 3 2 -7 3 1 4 -6, ঠিক আছে। তাহলে এইটা যেটা হলো সেটা আমাদের হলো যে অ্যাডজয়েন্ট এ। এবার আমাকে বের করতে হবে এ ইনভার্স। এ
ইনভার্স, ঠিক আছে, মানে এটা বাই এটা। তাহলে আমরা এ ইনভার্স যেটা হবে 1/15 ইন্টু এইটা -3 18 3 2 -7 3 1 4 -6, ঠিক আছে, 1 4 -6। এবার আমি এগুলো মুছে দিই। আমি এটা ইনভার্সটা এটা গুণ করলাম না আমাদের সুবিধার জন্য। এবার আমাকে যে তিনটে সমীকরণ সমাধান করতে হবে এই ইনভার্স থেকে, সে সমীকরণ তিনটে হচ্ছে 2x প্লাস y প্লাস জেড ইজুকাল টু -5, ঠিক আছে, 8x প্লাস y প্লাস 2z হচ্ছে -24, আর একটা হচ্ছে 5x প্লাস y মাইনাস জেড প্লাস 12 ইজুকাল টু 0, প্লাস 12 ইজুকাল টু 0। আমি 12টা এদিকে নিয়ে যাই, -12, ঠিক আছে, এটা। তাহলে এখানে আমি কী করব, এই ইনভার্স বেরিয়ে গেছে, এবার সমাধানে কী করতে হবে, এর যে আমাদের সহগগুলো নিয়ে যে ম্যাট্রিক্সটা বার করতে হবে, 2 1 1 8 1 2 5 1 -1, আর এখানে আছে 2 8 5 1 1 1 1 2 -1, দেখা যাচ্ছে এর ট্রান্সপোজ আছে এইটা 2 8 5 2 8 5 1 1 1 1 1 1 1 2 -1 1 2 -1, তাহলে এইটা হচ্ছে এর ট্রান্সপোজ, ঠিক, এর ট্রান্সপোজ। আগের অঙ্কটায় ওই এটাই লেখা ছিল, এই অঙ্কটায় কিন্তু ট্রান্সপোজটা লেখা আছে। এটা হচ্ছে এক্স, আর বিটা হচ্ছে -5 -24 -12, এইটা হচ্ছে বি, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমি এই সমীকরণটাকে কি লিখতে পারবো, আগের অঙ্কটা ছিল এ এক্স ইজুকাল টু বি, আর এই অঙ্কটা হবে এ ট্রান্সপোজ এক্স ইজুকাল টু বি। তাহলে এক্স হচ্ছে এ ট্রান্সপোজের ইনভার্স ইন্টু বি, এ ট্রান্সপোজটা এদিকে আসলে এ ট্রান্সপোজের ইনভার্স ইন্টু বি, এ ট্রান্সপোজের ইনভার্স মানে এ ইনভার্সের ট্রান্সপোজ, একই ব্যাপার, এই দুটো নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হয়। তাহলে এ ইনভার্স যেটা করবো তার ট্রান্সপোজ দিয়ে বি। এবার যেটা আমরা বার করব, এক্স হচ্ছে এ ইনভার্সের ট্রান্সপোজ, এ ইনভার্সের ট্রান্সপোজ 1/15 এর ট্রান্সপোজ, এটা হচ্ছে এ ইনভার্স তার ট্রান্সপোজ, আমি একবারে ট্রান্সপোজ করে বসিয়ে দিচ্ছি, -3 2 1 18 -7 4 3 3 -6 -3 18 3 -3 18 3 2 -7 3 2 -7 3 1 4 -6 1 4 -6, এটা হচ্ছে এ ইনভার্স ছিল, ও ট্রান্সপোজ বেরিয়ে গেল। আর বি, তার সাথে বিটা কি ছিল, বিটা ছিল 5 -5 -24 -12, -5 -24 -12, এইটা হচ্ছে বি, ওকে। তাহলে 1/15 3-এর সাথে 15, 2-এর সাথে 48 -48 -3-এর সাথে 15, 2-এর সাথে 48, আর এটা হচ্ছে -12, ওকে, -18 -90, 7-এর সাথে প্লাস 4 সাথে 8 হাতে 2 16 -48, ঠিক আছে, আর 3-এর সাথে -15, 3-এর সাথে -72, -6-এর সাথে +72, তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা -60, তাহলে -45, প্রথমটা হলো -45, তারপরেরটা হচ্ছে, এটা আমি লিখে দিই 1/15, প্রথমটা হচ্ছে -45, তারপরটা হচ্ছে
-48, এটা হচ্ছে -138 প্লাস 30, আর এটা হচ্ছে -15, তাহলে এটা হচ্ছে -15 -3 2 -1 -3 2 -3 2 -1, তাহলে এইটা আমরা কি লিখতে পারবো, এক্সটা হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে অতএব এক্স ওয়াই জেড এটা সমান সমান হচ্ছে -3 2 -1, তাহলে এক্স সমান -3, ওয়াই সমান 2, জেড সমান -1। তাহলে আমি এই চ্যাপ্টারে এ ইনভার্স বার করে কিভাবে আমরা সমাধান করলাম সেটা দেখালাম। আর এই পদ্ধতিটাকে বলা হয় ম্যাট্রিক্স পদ্ধতি। ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান। আগের ডিটারমিনেন্ট চ্যাপ্টারে আমরা করেছিলাম ক্যামাস রুলের সাহায্যে সমাধান, আর এইভাবে ইনভার্স বার করে তার সমাধান করাকে বলা হয় ম্যাট্রিক্স পদ্ধতির সমাধান।